মায়ের গান নিয়ে বাংলাদেশে অনেক সিনেমা হয়েছে বন্ধুরা, অনেক, অগণিত। কিন্তু সবগুলা গানই এমন নাম করতে পারে না, কিন্তু কিছু কিছু গান মানুষের মনে এখনও রয়ে গেছে। যেমন মনে করেন মায়ের এক ধার দুধের দাম, বর্তমান সিনেমাতে কাজী হায়াৎ সাহেব করছিলেন আপনার মান্না আর মৌসুমী আনোয়ারাদিকে নিয়ে। সেই গান সেই সময় সুপার ডুপার হিট এবং অনেকেরই মনে দাগ কাটছিল তখন। এর পরবর্তী সময়ে কাজী হায়াতের আম্মা জান সিনেমা, মান্নার সেই গাওয়া গান আম্মা জান গানটি গিয়েছিলেন আয়েব বাচ্চু, আর আগের গানটি গিয়েছিলেন খালিদ হাসান মিলু। ওই গানটাও সুপার ডুপার হিট, এখনও যে কোনো জায়গায় এগুলো বাজে। কিন্তু ওই দুইটা গানের সিচুয়েশন একটু ভিন্ন ছিল। ইদানিংকালে রাজকুমারের একটা মায়ের গান হয়েছে, মা আমার মসজিদ মা আমার মদিনা। বন্ধুরা, এই গানটার সিচুয়েশন টোটালি ডিফারেন্ট। আপনারা যদি দেখেন, এটা একটা হৃদয় বিদারক গান এবং এটা বুকে লাগার মতো গান। আম্মা জান গান সুপার ডুপার হিট, হয়তো ওর রেকর্ড অনেকেই ভাঙতে পারবে না, কিন্তু ওইটার সিচুয়েশন ছিল একটু তালের গান ছিল, একটু কষ্টের গান ছিল। কিন্তু এই গানটা মা আমার মসজিদ, আপনি যদি মন দিয়ে শুনেন, আপনি যদি হৃদয় দিয়ে শুনেন, আপনি যদি রাতে একা একা শুনেন, আর আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনি ভুলবেন না। আপনার এই জায়গায় গিয়ে লাগবো। যদি আপনি মানুষ হন, আপনার যদি মা থাকে বা আপনার যদি মা না থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই গানের যে সিচুয়েশনটা ডিরেক্টর হিমেল আশরাফ ক্রিয়েট করছে এবং শাকিব খান যে গানটার মধ্যে অভিনয় করছে, এটার প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নাই। আমি জীবনে অনেক কাজ করেছি, অনেক গান দেখেছি, অনেকের গানই দেখেছি। আমি শাহরুখ খানের গান দেখেছি, সঞ্জয় দত্তের গান দেখেছি, বাংলাদেশের মান্নার গানও দেখেছি, সবাই ভালো করেছেন। কিন্তু এই গানটা বিশেষ করে শাকিবের যে এক্সপ্রেশন, আপনারা যারা সিনেমা দেখছেন তারা দেখছেন, আমি তো আর সিনেমা দেখার ভাগ্য হয় নাই। আমি যা দেখছি এই গানের মধ্যে যে এই যে সে চেঞ্জ করতেছে বন্ধুরা, এটা আসলেও মারাত্মক। এটা একটা সুপার আর্টিস্ট না হলে এটা করতে পারে না। তার প্রথমেই সেই ক্ষুধা মাকে সে পাবে কি না, তারপরে গিয়ে দেখলো রাজকুমার ভিলা, তারপরে দেখলো হ্যাঁ এই তো আমার বাসা, এই তো আমার মা কোরআন শরীফ তেলাওয়াত করছে। তারপরে তার মুখে যে একটা হাসি আসলো, একই শটের মধ্যে যে এক্সপ্রেশনটা শাকিব খান দিল, এর চেয়ে বেশি কিছু বলার নাই। গানটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়াবে, গানটা শুনলে আপনার মা না থাকলে আপনার চোখের পানি পড়বে, গানটা শুনলে আপনার মা যদি আপনার বাড়িতে থাকে, আপনার একবার হইলেও ইচ্ছা করব যে মায়ের বুকে মাথা দিয়া একটু মাকে বলি মা, আর কিচ্ছু বলতে হবে না। আপনি যদি আপনার মার সাথে দেখবেন আপনার মার চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। গানের লিরিক্স, গানের গায়নী ভঙ্গি, এদের প্রশংসা করতে গেলে তো অনেক কিছু বলতে হয়। আমি এদের কাছে আসছি একটু পরে, আমি শাকিব খানের অভিনয়ের প্রতি আসছি। আমি ব্যক্তিগত জীবনে শাকিব খানকে খুব একটা উচ্চতরের আর্টিস্ট কখনো ভাবতাম না। ভাবতাম কি যে গুড আর্টিস্ট, কমার্শিয়াল আর্টিস্ট, ফাইট ভালো করে, ডান্স ভালো করে, অভিনয় ভালো করে। বাট প্রিয়তমার চেয়ে আমার কাছে এই গানের যে এক্সপ্রেশন শাকিব খান দিছে রে ভাই, প্রিয়তমা তো অল্প একটু সময়ের জন্য জাস্ট বৃদ্ধ মানুষ, সে তার প্রেমিকার কবরের কাছে গেছে, ভালো করেছে, খুবই ভালো করেছে। কিন্তু এইখানে যে একই শটের মধ্যে এক্সপ্রেশন চেঞ্জ করা, কয়জন আছে বাংলাদেশে? কয়জন আছে বলেন? আপনি যদি আপনার মাকে গানটা দেখান, আপনার মাও কাঁদবে। আপনি যদি গভীরে যান, আপনিও কাঁদবেন। না কেঁদে কোনো উপায় নাই ভাই। গানটা প্রিন্স মাহমুদের করা। ওই ভদ্রলোক অনেক নাম করা, এর আগে ঈশ্বর করেছেন, সেই গানটা অনেক নাম হয়েছে এবং উনি অনেক পরিচিতি পেয়েছেন। তো এই গানটা করার পর প্রিন্স মাহমুদ আরও উচ্চতায় চলে গেছে। আর রিয়াদ নামে যে ছেলেটা গানটা গেয়েছে, যে ঈশ্বরও গিয়েছিল, সেও অনেক উচ্চতায় চলে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনারা যারা শাকিব হেটার্স আছেন তাদেরকে দয়া করে বলছি, ভাইয়া নিরপেক্ষভাবে গানটা একবার দেখেন। দেখে যদি আপনি বলেন গানটা ভালো হয়নি,
আপনি যদি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারেন যে হ্যাঁ এই যুক্তিতে আপনি বলেছেন গানটা ভালো হয়নি বা গানের অভিনয় ভালো হয়নি, আমি আপনার কাছে সারা জীবন মাথা নত করে থাকব। এই গানটা কিন্তু একজন সন্তান তার মাকে উৎসর্গ করছে। মা যদি আপনার থাকে, মা যদি আপনার নাও থাকে, আপনি কিন্তু এই গানটাকে অ্যাভয়েড করতে পারবেন না। এই গানটা আমি যখনই শুনি এই প্রবাস জীবনে, আমার মা নেই, আমার মা বেশ অনেক আগেই মারা গেছেন, আমি তার খুব সান্নিধ্যে এসেছিলাম, আমি খুব ভালোবাসতাম। আমি না, সবাই সবাই তার মা বাবাকে ভালোবাসে, বিশেষ করে মাকে ছেলেরা ভীষণ ভালোবাসে। মাদের সমস্ত আবদার কিন্তু ছেলেরা তার বাবার কাছে করে না, মায়ের কাছে করে। বাবা সন্তানকে বকাবকি করলে মা তাকে বুকে টেনে নেয়। সেই মাকে সে খুঁজছিল, সারা পৃথিবী খুঁজে যখন মাকে পাচ্ছিল না, তখন উনি শেষ পর্যন্ত মায়ের খোঁজ পেয়ে এসছেন। এবং উনি যখন কনফার্ম হয়েছেন যে হ্যাঁ এইটাই তার বাড়ি, এখানেই তার মা আছে, তখন যে সাকিব অভিনয়টা করলো, এটা যদি আপনি নিরপেক্ষভাবে দেখেন, আপনাকে খুঁজতে হবে এমন আর্টিস্ট এই দেশে বা অন্য দেশে কজন আছে। নেই বলবো না, কজন আছে। ওদের এই গানটা নিয়ে আরেকটা কথা চলছে, সবার মধ্যে একটা কন্ট্রোভার্সি, সবাই বলছে এটা ছবির 4 নম্বর গান। তো 4 নম্বর গান হলে এই গানটা কেন তারা আপলোড করলো না বিফোর রিলিজ? এই গানটা আপলোড করেনি, মূল কারণ আপনারা সবাই জেনে গেছেন। এটা নিয়ে বিশ্লেষণ করার কিচ্ছু নেই, কারণ এই গানটা যদি আপলোড করতো তাহলে গল্পটা লিক হয়ে যায়। এবং যেহেতু মাহিয়া মাহিকে নিয়েছে মা চরিত্রে, তারা লিকেজ করতে চায় নাই। এই যে মা আর ছেলের যে সম্পর্কটা, এটা মানুষ জেনে যাক, এরপরে কি হবে বা গল্পটা একটু ফ্ল্যাশ হয়ে যাবে, এই জন্য বলে না, এটা আমি তাদেরকে সাধুবাদ জানাই। এইটা দিলে হয়তো গানটা সুপারহিট হতো, কিন্তু সিনেমার জন্য ক্ষতি হতো। মাহিয়া মাহি ভালো অভিনয় করেছে, আমার তোর ছবি দেখা হয়নি, যতটুকুনি দেখেছি মাহিয়া মাহি ভালো অভিনয় করেছে। শাকিব খান তো অনবদ্য অনবদ্য অনবদ্য, এর প্রশংসা করলে সারা দিন রাত চলে যাবে। তো গানটার সম্পর্কে বলি, গানটা যে রিয়াদ গেয়েছেন এত দরদ দিয়ে, আমি রিয়াদকে ধন্যবাদ জানাই। এবং প্রিন্স মাহমুদ এত সুন্দর লিরিক্স লিখেছেন, হয়তো বা উনিই লিখেছেন, আমি শিওর না, মনে হয়, যদি আমি জানি না, ভুল বলে থাকলে একটু জানাবেন কমেন্টে, কিন্তু সুরারূপ করেছেন উনি। এর আগে আমরা আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান শুনেছি, ভালো। সেই যুগ আর এই যুগের মধ্যে যে ডিফারেন্স, যে গানের স্টাইল, গানের লয়, গানের তাল সব কিছু বদলিয়ে হৃদয়ে গাথার মতো একটি গান করেছে এই প্রিন্স মাহমুদ, তাকে সেলিউট। শাকিব খান সম্বন্ধে কী বলবো বন্ধুরা, শাকিব খান অনেক উচ্চতায় চলে গেছে। আপনি শাকিব খানকে হেট করেন, আপনি শাকিব খানকে লাভ করেন, উই ডোন্ট কেয়ার। আপনি শাকিব খানের শত্রু হন, আই ডোন্ট কেয়ার, বিকজ শাকিবের এই যে অভিনয়টুকু, সবাই যে বলছে ছবিটা শেষ দৃশ্যে শাকিব কাঁদিয়েছে, আরে আমরা তো ভাই এইখানে বসে গান দেখে কাঁদতেছি, তো সিনেমা হলে কাঁদবে না? শাকিব অনেক অনেক চেঞ্জ অভিনয়ের দিক দিয়ে। আর পরিচালক হিমেল আশরাফকে ধন্যবাদ। সিচুয়েশনটা সে খুব সুন্দর ক্রিয়েট করতে পেরেছে, লোকেশনটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পেরেছে, শর্ট ডিভিশনও খুব ভালো ছিল। এরপর কী হয়েছে আমি জানি না, খুব সম্ভব শাকিব গুলি খাবে এমনটাই শুনেছি। তখন কি আর চোখের পানি রাখা যায়? এত বড় একটা আঘাতের পর মা ছেলের দেখা হওয়ার পর যদি মায়ের সাথে ছেলের দেখাই না হয়, কথাই না হয়, যদি গুলি খেয়ে ছেলেটা মারা যায়, অবভিয়াসলি যে কোনো মানুষের চোখ ভিজে যাবে, সে যদি মানুষ হয়ে থাকে। ধন্যবাদ হিমেল আশরাফ, ধন্যবাদ আরশাদ আদনান। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।